এই পানি খাও। আমার হাতে ধুইলো যে। ঠিক আছে আমি খাই দিয়েছি। তুমি আমাকে খাওয়াইলি, আমি তোমাকে খাওয়াবো না? হা করো, আমি তোমাকে খাইয়ে দিছি। শফিক, এই শফিক। কি রে, কিছু বলবি? এই রিয়াজ বাড়ি এসছে, তুই শুনিসনি? তুই সত্যি বলছিস? দেখি তো তমনি, আমি তোমাকে বলে দিলাম না আমার বন্ধু কোনদিন বেইমানি কাজ করতে পারে না। যাও তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও গা, আমি এক করে তোমাকে রাতে বাড়ি ছুটে যাবো। বাবু, একটা সত্যি কথা বলতো, তুই কি শ্রাবণীকে ভালোবেসে ফেলেছিস? মার কথা, আমি কেন শ্রাবণীকে ভালোবাসতে যাবো? শ্রাবণী তো রিয়াজকে ভালোবাসে। তুই তোর মায়ের চোখকে ফাঁকি দিচ্ছিস। এই দেখো আমি চলে এসেছি, চলো। মা, আমি চলে যাচ্ছি। হ্যাঁ মধু, যাও, ওর কাছে কি তুমি অনেক সুখী হয়ো। আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। রিয়াজ, রিয়াজ, তাড়াতাড়ি বেরিয়ে আয়, দেখ কাকে নিয়ে এসছি। তোর এখানে কি মনে হচ্ছে তুই বাড়ি আসবি আর আমরা জানতে পারবো না? আমাদেরকে কি সারপ্রাইজ দেবো তাই ভাবছি নাকি? হ্যাঁ অবশ্যই সারপ্রাইজ দেব। সালমা, বাইরে এসো তো। হ্যাঁ বলো যান। এটা আমার বউ, আজ 2 মাস হলো একে বিয়ে করেছি। ওগো, এরা কারা? কাউকে তো দিতে পারছি নি। এটা আমার বন্ধু আর এটা ওর বউ। চুপ কর জানুয়ার, তোর লেগে আমি জেল খেটেছি, বাপ মায়ের সাথে সম্পর্ক নষ্ট করেছি, আর সমাজে মান ফেলে কথা বলতে পারিনি শুধু তোমার জন্য। আর তুমি আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করলে কি করে? তোর ধারণা ভুল, আমি ভালোবেসেছিলাম তোকে না, তোর টাকাকে। তোর বাপ যখন তোকে তেজ্য পুত্র করেছে, আমি তোকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করব নাকি? তাই তোকে ছেড়ে আমি বড় লোক মেয়েকে বিয়ে করেছি। ছি, তোকে আজ আমার বন্ধু বলতে ঘৃণা করছে। তোর জন্য শ্রাবণী সবকিছু ত্যাগ করেছে, আর আজ তুই টাকার লোভে ওকে ছেড়ে দিলি। ও এখন কোথায় যাবে বলতো? কেন তোর কাছে? তার মানে তুই কি মনে করেছিস আমি কিছু জানি না ভাবছিস? যে মেয়ে একটা বাড়িতে 6 মাস থাকতে পারে, তার সাথে কোনো সম্পর্ক নেই, সেটা আমাকে বিশ্বাস করতে হবে? চুপ কর বেঈমান, তুই আমাকে যা খুশি বল, কিন্তু এই পবিত্র মনে মানুষটাকে কোনোদিন কলঙ্ক দিসনি। তুই যেরকম জানোয়ার, তোর মনটাও জানোয়ার। তুই কি করে বুঝবি এই ভালো মানুষের মর্ম? চলো, আমরা আর এখানে এক মুহূর্ত থাকবো না। চলো সালমা। শফিক, কি হলো তোমার? শ্রাবণী, শ্রাবণী, কি হলো? কথা বুঝো না যে? এই টুকটুকি দাঁড়াও, একে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তার বাবু, শ্রাবণীর কি হয়েছে?
মানসিক চাপে হার্ট অ্যাটাক করেছে, এক্ষুনি অপারেশন করতে হবে। তাড়াতাড়ি ক্যাশ কাউন্টারে 5 লাখ টাকা জমা করুন। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমরা টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে সিস্টার, তুমি তাড়াতাড়ি পেশেন্টকে ওটিতে নিয়ে চলো। ঠিক আছে স্যার। মা, এত টাকা এখন আমি কোথায় পাবো? বাড়ি বেচবো, তুই যেই করেই হোক বাড়ি বিক্রি করে টাকাটা নিয়ে আয় গো মধু। মা, তুমি শ্রাবণীর লেগে বাড়িটা বেচে দিবা? হ্যাঁ মধু, তুই যেমন আমাকে মা বলে ডাকিস, শ্রাবণীও আমাকে মা বলে ডেকেছে। আমি কি আমার সন্তানের জন্য এটুকু করতে পারবো না? তুই তাড়াতাড়ি যা, বাড়ির জায়গাটা বিক্রি করে টাকাটা নিয়ে আয়। ঠিক আছে মা, আমি যাচ্ছি। চাচা চাচা, একটা সুযোগের সদ্ব্যবহার করবেন। সুযোগে সদ্ব্যবহার মানে? আপনি শফিকের ক্ষতি চান না? সেদিন কোম্পানি থেকে ব্যাক করে দিলেন। হ্যাঁ দিয়েছি তো, এখন কি হয়েছে? শফিক বিশাল বিকেতে পড়েছে। 10 লাখ টাকার বাড়ি 5 লাখ টাকা দিয়ে দিবে। আপনি লেনটা তাড়াতাড়ি চলেন। অর্ধেক দামে বাড়ি বিক্রি করি, আমার ভয় দেশ থেকে পালিয়ে যাবে নাকি? না না, আপনার ভয় পালাবে কেনে? শ্রাবণী না বাসা 5 লাখ টাকা দিলে বাড়ি দিয়ে দিবে। আমার মেয়ের কি হয়েছে? কোন হসপিটাল আছে? আমি এক্ষুনি যাব। ও তো নাজিরপুর সুরক্ষা হসপিটাল আছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়াও, আমিও যাবো তোমার সঙ্গে। তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ গো, আমি অত নিষ্ঠুর না। আমার মেয়ে মরবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলো। দাঁড়াও, আমি এক্ষুনি হসপিটালে ফোন করি। হ্যালো ম্যানেজার সাহেব, আমি রোহন কবিরাজ বলছি। আপনার হসপিটালে আমার মেয়ে ভর্তি আছে, যত টাকা লাগে আমি দেব। আপনি তাড়াতাড়ি অপারেশন শুরু করুন। এবার চলো। শ্রাবণী, মধু তোর কি হয়েছে মা? তুই ভালো আছিস তো? দেখুন, আপনার মেয়ে সুস্থ আছে, এখানে বেশি কান্নাকাটি করবেন না। মা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি কথা দিয়েছি 1 সপ্তাহের মধ্যে শফিকের সঙ্গে তোর বিয়ে দেবো। আব্বা, ও কথা বলো না। আমি তো শফিককে ভালোবাসি, শফিক তো আমাকে ভালোবাসে না। কে বললো শফিক তোমাকে ভালোবাসে না? আমার ছেলে তার জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসে। বাপ, আমি তোমার কাছে যাওয়া অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। এতে আবার ক্ষমা চাওয়ার কি আছে? প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান সুখে থাকুক, সেই জন্য আপনারা মেনে নিতে পারেননি। আমি সব বুঝতে পেরেছি। আমার মেয়ে তোমাদের বাড়িতে অনেক সুখে থাকবে। চলো বাপ, তোমাদের 1 সপ্তাহের মধ্যে ধুমধাম করে বিয়ে দেবো।